আসসালামু আলাইকুম। শতকরার ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ভগ্নাংশকে শতকরায় প্রকাশের টাইপ 1 এই টাইপের ম্যাথগুলো সলভ করবো। তার আগে শতকরার যে বেসিক কনসেপ্ট সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই। মনে করুন এটা একটা পিৎজা, সম্পূর্ণ পিৎজা তো স্লাইস করে করে খাওয়া হয়। ধরুন আমি এটাকে এখান থেকে ভাগ করলাম, একটা স্লাইস করলাম, তখন কি এই সম্পূর্ণ দুইটা ভাগ হয়ে গেল, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তার মানে সম্পূর্ণ পিৎজাটার দুইটা ভাগ হলো, এই একটা ভাগ, এই একটা ভাগ। ধরুন এটা হচ্ছে কি এ ভাগ, এটা হচ্ছে কি বি ভাগ। তাহলে কি এই অংশটা সম্পূর্ণ পিৎজার এক ভাগ, আবার বি অংশটাও সম্পূর্ণ পিৎজার এক ভাগ। তার মানে কি এইটুকু হচ্ছে গিয়া সম্পূর্ণ পিৎজা যদি এক অংশ হয় তার মানে তার অর্ধেক। তার মানে দুইটা ভাগ, তার ভাগের ভিতরে একটা ভাগ। আর এইটাও কি আমি সম্পূর্ণ পিৎজার দুইটা ভাগের একটা ভাগ করলাম। এখন আমি আর একটা পিৎজা যদি আমি কল্পনা করি, এখন এটাকে আমি এখানে দুই ভাগ, এখান থেকে তার মানে 1 2 3 4 সমান 4 ভাগে ভাগ করলাম। এখানে এই যে অংশটা, এই অংশটা, এইটার পরিমাণ হচ্ছে গিয়া 4 ভাগের 1 ভাগ। এইটার পরিমাণ হচ্ছে গিয়া 4 ভাগের 1 ভাগ। এইটার পরিমাণ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এটার পরিমাণও 4 ভাগের 1 ভাগ। এরকম এখন যদি আমি একটা পিৎজাকে এরকম ভাগ করতে 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 অনেকগুলো ভাগ করে ফেলি, যেমন এখানে 1 2 3 4 5 6 7 8টা ভাগ, ধরুন 8টা সমান ভাগ ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা এই ভাগটাকে আমি বলতে পারি সম্পূর্ণ অংশের 8 ভাগের 1 ভাগ। এরকম যদি আমি ভাগ করতে করতে 100টা ভাগ করি, তাহলে প্রত্যেকটা অংশ হবে 100 ভাগের 1 ভাগ। আর এই 100 ভাগের 1 ভাগ কি বলা হয়? 1%। এখন যদি বলা হয় যে 100 ভাগের 2 ভাগ, ধরুন এরকম 1 ভাগ আর 1 ভাগ, তাহলে একটা দুইটা ভাগ। তো 100 ভাগ করার পর দুইটা ভাগকে আমরা বলবো 2%। এখন যদি বলি 5 ভাগ করা হয়েছে, তখন কি হবে? 5%। এটা কি? তার মানে 100 ভাগের 5 ভাগ। আবার উল্টা বলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় এরকম, যদি 70% বলে, তাহলে বলা যাবে যে কোন একটা জিনিসের 100 ভাগের 70 ভাগ। এটা হচ্ছে মেইন কনসেপ্ট শতকরার। আচ্ছা, এখন আমরা একটা টাইপ দেখবো, যদি ভগ্নাংশ থাকে, এরকম ভগ্নাংশ সেটাকে কিভাবে শতকরায় প্রকাশ করা যায়। ভগ্নাংশের শতকরায় প্রকাশের নিয়ম, একটা টেকনিক। এখানে 5/3 অথবা 3/5 কে শতকরায় প্রকাশ করুন, এটাকে বলা হয়েছে। এখন একে শতকরায় প্রকাশ করার জন্য একদম সহজ টেকনিক হচ্ছে, যে ভগ্নাংশটা আছে আমার কাছে সেটাকে আমি 100% দ্বারা গুণ করবো। যেমন 3/5 ইন্টু 100%। এখন যদি আমি কাটাকাটি করি, যেটা উত্তর হবে সেটাই হবে আমার শতকরায় প্রকাশ। এখন আমি 5 কাটা যায় 1 দিয়ে, 5 × 5 আর 5 20 100। এখন এই পাশে থাকে 3 20 60। তাহলে এই পার্সেন্টটা এখানে রয়ে যায়, তাহলে 60%। তার মানে 5/3 অথবা 3/5 কে শতকরায় প্রকাশ করলে আমার 60% হয়, তাহলে উত্তর হবে 60%। এখন এটা আমি যদি করি 6/16 ইন্টু 100%, এখান থেকে যদি আমি কাটাকাটি করি, যেটা আসবে সেটা আমার উত্তর। আবার এখান থেকে 3/13 ইন্টু 100%, এখন আমার কাটাকাটি করলে যেটা আসবে সেটাই আমার উত্তর। এখন যেটাই আসুক না কেন সেটা হবে উত্তর। এখন আপনি যদি কাটাকাটি করতে অসুবিধা হয়, তখন এখানে 6 আর 100 গুণ করে হয় 600/16।